ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এ মাসেই বাংলাদেশে আসছেন। এই খবরটি আজকে প্রচারিত হবার পর থেকেই আমার কাছে পর্যন্ত অনেক রকমের প্রশ্ন এসেছে, হঠাৎ কেন সার্জিও গোর বাংলাদেশে আসছেন। যদিও আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি খবর আমার কাছে খুব ডিস্টার্বিং মনে হচ্ছে। সাতক্ষীরা ৪ থেকে নির্বাচিত জামাতের এমপি তার একটি ভিডিও প্রচারিত হয়েছে। খুবই লজ্জাজনক একটা ব্যাপার। যদিও আজকের এই পর্বে আমি সেই আলোচনাটা করব না, কিন্তু এই ভিডিওটি ফাঁস হওয়ার ফলে অন্যান্য বিষয়গুলো একটু সাইড লাইনে চলে গেছে। যাই হোক, আজকে আপনাদের অনুরোধের প্রেক্ষিতে সার্জিও গোরের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে আমি তাৎক্ষণিকভাবে কিছু কথা বলতে চাই। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। কে এই সার্জিও গোর? ভারতে আমেরিকার রাষ্ট্রদূত, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এই সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ। অনেকেই বলেন জাস্ট এ ফোন কল অ্যাওয়ে তাদের সম্পর্কটা। এমনকি তিনি যে কোনো সময় ট্রাম্পের সাথে ফোন তুলে কথা বলতে পারেন এবং ট্রাম্পের সর্বশেষ যে নির্বাচন, সেই নির্বাচনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই সার্জিও গোর। সার্জিও গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে এবং এই সাউথ এশিয়া এবং মধ্য এশিয়ায়, সেন্ট্রাল এশিয়ায় তাকে বিশেষ দূত করে পাঠানোর মধ্য দিয়ে ট্রাম্প কিন্তু একটি বার্তা শুরুতেই দিয়েছিলেন যে অঞ্চলকে তার সরকার গুরুত্ব দিয়ে দেখবে। সার্জিও গোর দায়িত্ব পালন শুরুর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক যদিও উত্থান পতন দেখছি, তারপরেও ডিফেন্স ট্রিটি হয়েছে 10 বছরের, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্পের সর্বশেষ যে 250তম স্বাধীনতা দিবস উদযাপনকালে ট্রাম্প ফোনে মোদির সাথে যে কথাগুলো বলেছেন। সুতরাং সার্জিও গোর ভারত এবং আমেরিকান সম্পর্কটাকে নতুন উচ্চতায় নেবার জন্য কাজ করছেন। তো এই যে বিশেষ দূত যারা, তারা যখন কোনো দেশে যায় তখন সেটা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। কেন সার্জিও গোর হঠাৎ করে বাংলাদেশে আসছেন? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে তিনি 28শে জুলাই বাংলাদেশে ফিরবেন এবং সার্জিও গোর সম্ভবত 29শে জুলাই বাংলাদেশে আসবেন। অর্থাৎ ডক্টর খলিল বাংলাদেশে ফেরার পরে সার্জিও গোর বাংলাদেশ সফরে আসবেন। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। আগের সরকারের আমলে, শেখ হাসিনার আমলে যেমন সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা না, এই পররাষ্ট্রনীতি থেকে তারেক রহমান কিন্তু বেশ কিছু সরে গেছেন। রিসেন্টলি তারেক রহমান যে চীন সফর করেছেন, সেখানে চীনের সাথে বাণিজ্য ও প্রতিরক্ষা বিষয়ক আলোচনা, সমঝোতা চুক্তি, আবার চীন, মিয়ানমার, বাংলাদেশের মধ্য দিয়ে অর্থনৈতিক করিডোর, চীনকে চট্টগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়া, মোংলা পোর্ট রক্ষণাবেক্ষণে চীনকে দেওয়া, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ এবং চীনের মধ্যে আলোচনা চলছে, সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আমেরিকার জন্য উদ্বেগজনক এবং আমেরিকা যে এই বে অফ বেঙ্গল, সাউথ এশিয়া, ইন্দো প্যাসিফিক রিজন, এই অঞ্চলগুলো নিয়ে যা ভাবে, সেখানে বাংলাদেশ চীনের এই সম্পর্কের অগ্রগতিটা তাদের কপালে ভাঁজ ফেলবার জন্য যথেষ্ট। শুধু চীন নয়,
পাকিস্তানের সাথে অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক আগের চাইতে অনেক বেশি উষ্ণ। তুরস্কের সাথেও আমরা দেখতে পাচ্ছি তুরস্ক বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি করবে, অস্ত্র কারখানা করবে। এর বাইরেও রাশিয়ার সাথেও একটা সম্পর্ক আমরা লক্ষ্য করছি। কদিন আগেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে একান্ত বৈঠক করেছেন। এই সকল পরিস্থিতি বাংলাদেশের পরিবর্তিত পররাষ্ট্র নীতিকে আমেরিকা কিভাবে মূল্যায়ন করছেন সেই বিষয়গুলো নিয়েই সার্জিও গোর বাংলাদেশ এলে আলোচনা করবেন। ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সার্জিও গোরের মিটিং হবে। এর বাইরেও তিনি আরো বেশ কিছু মিটিং করবেন, এমনকি দুই একটা রাজনৈতিক দলের প্রধানের সাথেও তার মিটিং করবার কথা। সার্জিও গোরের এই ট্যুরটা রুটিন হবার কোনো সুযোগ নেই, কারণ বিশেষ দূতরা বিশেষ কারণেই বিশেষ দেশ সফর করেন। এর বাইরেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, শেখ হাসিনার তথাকথিত বিচার এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎ, এই বিষয়গুলো নিয়েও তিনি সম্ভবত তারেক রহমান সরকারের সাথে আলোচনা করবেন। সম্প্রতি শেখ হাসিনা একাধিক দলীয় বৈঠকে এই ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপারে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি ছিল সেটি আগের চাইতে পরিবর্তিত অবস্থানের দিকেই যাচ্ছে, অর্থাৎ আগের মতো নেই। শেখ হাসিনার বিচার বলেন, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ বলেন বা মানবাধিকার বলেন, এটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। আমেরিকাও ধারণা করা হচ্ছে যে এই বিষয়গুলোতে তাদের অবস্থান পরিবর্তন করছে, সেই ইঙ্গিত আমরা বিভিন্ন ঘটনায় পাচ্ছি। যদিও আমেরিকা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ খোলেনি। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে সার্জিও গোর বাংলাদেশে এলে সেই সফরে সরকার কি বলবেন, সরকারের কি অবস্থান হবে, আমেরিকা তাকে কিভাবে মূল্যায়ন করবে, বাংলাদেশের সাথে চীন রাশিয়ার নতুন সম্পর্ককে আমেরিকা কিভাবে দেখবে এবং আমেরিকা কিভাবে রিয়্যাক্ট করবে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে আমেরিকার যে ইমপ্লান্ট বাংলাদেশে রয়ে গেছে, ইনুস সরকার থেকে তারেক সরকারে যে রয়েছে ডক্টর খলিল, তার সাথেও আলোচনা হবে কি কি শর্তে বাংলাদেশে রেজিম চেঞ্জ হয়েছিল এবং তার কতটুকু পূরণ হয়েছে, বাংলাদেশ কোন পথে, বাংলাদেশের গণতন্ত্র কোন পথে, এবং সমগ্র পশ্চিমা বিশ্বে যে উদ্বেগ রয়েছে যে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান ঘটছে, এই সামগ্রিক বিষয় নিয়েও কিন্তু সার্জিও গোরের সাথে ডক্টর খলিলের একান্ত বৈঠক হবার কথা। আমরা সার্জিও গোরের আসন্ন সফরকে ঘিরে সকল তথ্য সংগ্রহের চেষ্টা করব এবং যখনই যে কোনো আপডেট পাই আপনাদের সাথে সেটা শেয়ার করব। তবে একথা নিশ্চিত বলা যায় যে সার্জিও গোরের এই সফরের মধ্য দিয়ে ওয়াশিংটন ঢাকাকে গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।